এই দামি হায়াতের মধ্যে আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দিবে না, শুধুমাত্র মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন, দেখতে পাবেন অনেক মানুষ এই জীবনের হায়াত শেষ হয়ে গেলে মনে করার কিছুই নাই। ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। কত মানুষ বলে আমাদের মৃত্যু হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে, আমাদেরকে আর পুনরায় কি করবে না, জীবিত করবে না। আমার আল্লাহ বলে, বান্দারে এই ভুল ধারণার ভিতরে থাকিও না। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আমি আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে তুলব। কে বলে? আল্লাহ বলে, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ বলে কিয়ামত হবে, এখানে কোনো সন্দেহ নাই, কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু আমরা অনেকে মনে করি মৃত্যু হয়ে গেলে মাটির সাথে মিশে যাব, আমাদের মৃত্যুর পরে আর কিছুই হবে না। মুসলমান, ভালো করে শুনুন, আমরা যখন মানুষকে কবরে দিই কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা আবার মানুষদেরকে পুনরায় তুলব, রাখার সময় তো বলে দিই কি দেই না? বলে দিই, মানে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, এই মাটিতে তোমাকে রাখলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরায় জীবিত করা হবে। আজকের এই হায়াতের মধ্যে নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা দোজখে জ্বলতে হবে। শুধু জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করলেন কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। এই এক ওয়াক্ত নামাজের জন্য কোটি 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 বছর জাহান্নামের ভিতরে থাকতে হবে, কোটি কোটি বছর। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলে, বন্ধুরা গাফেল হয়ে এটা ভাবিও না যে মৃত্যু আমার জীবনের শেষ অধ্যায়। না না, দর হাকিকত মৌতে তেরে ইবতিদাই জিন্দেগি। তোমার বাস্তব জীবনের মূল জীবনের শুরুই হলো মৃত্যু। মূল জীবনের শুরু হলো কি? মৃত্যু। ইহা হাম সব মুসাফির হাই, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে।
তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সূরা হলো সূরা কাউসার, তারপর সূরা আসর। আমি সূরা আসর তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হলো শুধুমাত্র ওয়াল আসর এই শব্দটা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষের দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ রেখেছেন 4টি কর্মসূচির মধ্যে। এই 4টি কর্মসূচি বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাটা এত সুন্দর সিস্টেমে নাজিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ কসম খেয়েছে ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম, আসরের কসম। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কোনো কথা বললে সেই কথাটা মিথ্যা হওয়ার কত পার্সেন্ট দলিল রাখে? 1%ও? মানুষ মিথ্যা বলে 2 কারণে। কয় কারণে? 2 কারণে। হয়তো লোভে, না হয় ভয়ে। আল্লাহর লোভ আছে? সব কিছুই তো আল্লাহর। আল্লাহ কাউকে ভয় করে? সবাই তো আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ মিথ্যা বলার দলিল 1%ও নাই। তারপরও মানুষ কসম কেন কাটে? কোনো কথা ভালোভাবে বিশ্বাস করানোর জন্য। কি বলেন? যার কাছে যে জিনিসটি যত মূল্যবান, সে যখন কসম খায় সেই জিনিসেরই কসম খায়। কি বলেন? একজন ড্রাইভার কোনো মানুষকে যদি তার কথা বিশ্বাস করাতে চায় আর কসম খায়, সে বলে ভাই দেখো আমি আমার গাড়ি ছুঁয়ে বললাম আমি এই কাজটা করি নাই। কোনো মানুষ যদি ব্যবসায়িক হয়, সে কসম খায় কি দিয়ে? ভাই দেখো আমি আমার ক্যাশ ছুঁয়ে বললাম আমি এই কাজটা করি নাই। কারণ একজন ব্যবসায়িকের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু তার ক্যাশ, তার ব্যবসা। কি বলেন? ঠিক বললাম না ঠিক বললাম? একজন মা যখন কসম খায়, পাশে যদি সন্তান থাকে সন্তানের মাথায় হাত রেখে বলে আমি আমার সন্তানের মাথায় শুয়ে বললাম আমি এই কাজটা করি নাই। একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো কি? তার সন্তান। সন্তান যখন অসুস্থ হয়, বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখাইতে দেখাইতে টাকা পয়সা সব শেষ হয়ে গেলে মা নিজের যে স্বর্ণ গহনা আছে এগুলো দিয়ে দেয়, বলে ধরেন নিয়ে যান, আমার সন্তানের চিকিৎসা করান, আমার স্বর্ণ গহনা এগুলো একদিন হবে, আর না হলেও কোনো অসুবিধা নাই, তারপর আমার সন্তান সুস্থ থাকুক। সন্তান মৃত্যুবরণ করলে বাবা কবর পর্যন্ত যেতে পারে, মা যেতে পারে না। কারণ কি জানেন? অনেক বাবা নিজের সন্তানের লাশ কাঁধে নেয়, বাবা কবরেও নামে, কিন্তু পৃথিবীতে এমন কোন সন্তান নাই যার মা তাকে কবরে নিয়ে নিচে নামবে, রাখবে, আর মা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। মা সেখানেই শেষ হয়ে যাবে। কিভাবে আমার সন্তানকে আমি কবরে রেখে চলে যাচ্ছি? মায়ের এত ভালোবাসা সন্তানের প্রতি, এই ভালোবাসার বস্তুকে মাথা হাত দিয়ে বলে দেখো আমি আমার সন্তানের কসম খেয়ে বললাম আমি এই কাজটা করি নাই। তাহলে সময়ের কত মূল্য! মানুষ সবচেয়ে দামি জিনিস নিয়ে কসম খায়। আল্লাহ দামি জিনিস নিয়ে কসম খেয়েছেন, সেটা হলো সময়। মানুষকে বিশ্বাস করানোর জন্য না, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ যেটা বলবে সেটাই তো বিশ্বাস। ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা থেকে কার কথা সত্য হতে পারে? আল্লাহর কথা থেকে কারো কথা সত্য হতে পারে না।
আল্লাহ কোরআনের শুরু দিয়ে তার কোরআনের ব্যাপার বলে দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার এই কিতাবে আমি যা তুলেছি জেনে শুনে তুলেছি, কোনো সন্দেহ নাই। তারপরও আল্লাহ মানুষকে এই জিনিসটা বুঝাচ্ছে যে দেখো, আমি যে 4 কর্মসূচি দিচ্ছি, যদি কোনো মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে পারে, দুনিয়া আখিরাতের সফলতা আমি আল্লাহ তাকে দান করে দেব। তাহলে আমার উদ্দেশ্য ছিল কি, আল্লাহ কসম খেয়েছে, সেই কসমটা সময়ের, এটা বুঝান। সময়ের কত মূল্য, ছোট্ট একটা ফিকহি মাসালা বললে বুঝা আসবে। মনে করেন একজন মা থেকে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছে। একজন মায়ের পেট থেকে জীবিত বের হয়েছে, তার একটা হাত নাই, একটা পা নাই। দুনিয়াতে এসে শুধুমাত্র একটু করে কেঁদেছে অথবা নিঃশ্বাস ফেলেছে। এরপরে এই সন্তান মরে গেল, দ্বিতীয় আরেকটা সন্তান জন্মগ্রহণ করলো, তার হাত পা সব ঠিক আছে, শুধুমাত্র সে মৃত বের হয়েছে, মায়ের গর্ভ থেকে মরা বের হয়েছে। দেখেন মাসালা কি, যেই সন্তান 1 মিনিট সময় পেয়েছে, এই সন্তানের জন্য জানাজাও হবে, এই সন্তানের জন্য কাফনও হবে, এই সন্তানের জন্য কবরও হবে, এই সন্তানের জন্য সব কিছু হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই সন্তানকে কমপক্ষে 10 দুনিয়া সমান একটা জান্নাত দিবে। যে কয় মিনিট সময় পেয়েছে, 1 মিনিট। আজকে তো আমরা ছোটদের জানাজার মধ্যে যাই না, আমরা ছোটদের জানাজার মধ্যে যাই না, আমরা কার জানাজায় যাই? বড় বড় মানুষদের জানাজায় যাই। অথচ ছোটদের জানাজা বড়দের জানাজার থেকে আরো বেশি গুরুত্ব রাখে। বড়দের জানাজার মধ্যে গিয়ে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। লম্বা দোয়াটা পুরাটা পড়ি, কিন্তু ছোট্ট ছেলের জানাজার মধ্যে গেলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা পড়ি। অথবা মহিলা হইলে আল্লাহুম্মা জাআলহা লানা, হুর জায়গার শুধু হা বেশ কম, আর কোনো কিছু বেশ কম নাই। তাহলে এই 2টা দোয়ার মূল্য বুঝেন। বড়দের জানাজার মধ্যে গিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ, আমাদের জিন্দাদেরকে ক্ষমা করিয়া দিন, আমাদের মৃতদেরকে ক্ষমা করে দিন। তার আমরা জীবিতদের জন্য দোয়া করি, মৃতদের জন্য দোয়া করি। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত যারা আছে তাদেরকেও ক্ষমা করিয়া দিন, যারা অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করিয়া দিন। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকেও ক্ষমা করিয়া দিন, আমাদের বড়দেরকেও ক্ষমা করিয়া দিন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের পুরুষদেরকেও ক্ষমা করিয়া দিন, আমাদের মহিলাদেরকেও ক্ষমা করিয়া দিন। দেখেন, এই বড় মানুষের জানাজা পড়তে এসে আমরা নিজেদের জন্য দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, কিন্তু ছোট ছেলের জানাজার মধ্যে দোয়াটা ভিন্নভাবে বলি। সেখানে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ
আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের আমানত আপনার কাছে গচ্ছিত রাখলাম। ও আল্লাহ, এই ছোট্ট বাচ্চাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও এবং তার সুপারিশটা তুমি কবুল করে নিও। কিয়ামতের ময়দানে বিএপি পারসন কিছু মানুষ থাকবে যারা কিয়ামতের কঠিন আযাবের দিন তারা কিয়ামতের ময়দানে কষ্ট করবে না। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা বলবে, যাও চলে যাও, জান্নাতে চলে যাও। তার মধ্যে মুসলমানের ওই সন্তানেরা যারা দুনিয়াতে বালেক হওয়ার আগ পর্যন্ত বেঁচেছে, অথচ যারা দুনিয়াতে ৬০-৭০ বছর জিন্দেগি কাটিয়েছে তাদের ব্যাপার না। যারা ১ মিনিট ২ মিনিট ১ বছর ২ বছর সময় পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, যাও চলে যাও, জান্নাতে চলে যাও। অনেক সময় লাগবে আমার বিচারের কাজ শেষ করতে, এত সময় তোমাদেরকে অপেক্ষা করানো হবে না। দেখেন, এত সময় তোমরা অপেক্ষা করতে হবে না, কিন্তু সময় পেয়েছে কয় মিনিট? ১ মিনিট ২ মিনিট। ১০ দুনিয়া সমান একটা জান্নাত কিনে নিয়েছে। এবার আমরা এখানে যারা আছি তারা বলেন, আমাদের এই হায়াতের মধ্যে কত হাজার হাজার মিনিট সময় আমরা নষ্ট করেছি মোবাইলের পিছনে, গল্প গুজবের পিছনে, আড্ডার পিছনে। কত সময় নষ্ট করেছি চায়ের দোকানে, কতই সময় নষ্ট করেছি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে। কি করিনি? করেছি। ১ মিনিট সময় পেয়ে যদি সে এত বড় জান্নাত পায়, তাহলে আমরা যে এত বেশি সময় পেয়েছি, আমরা যদি নেক আমল করি আমাদের জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নেয়ামতের গণনা যদি করো, সংখ্যা নির্ণয় করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ তোমাকে সুস্থতার জিন্দেগি দান করেছি, তোমাকে আমি সুখের জিন্দেগি দান করেছি। বান্দা, এত সুখ শান্তিতে থাকার পরও আমার সময়ে আমাকে তুমি দাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সবচেয়ে প্রিয় আমল কোনটি? সময় মতো নামাজ আদায় করা। আজকের মাগরিবের নামাজ এলাকার মধ্যে যদি আমরা জরিপ চালাই, দেখা যাবে অধিকাংশ মানুষ মাগরিবের নামাজ পড়ে নাই। যদি সবাই মাগরিবের নামাজে মসজিদ আসতো, তাহলে মসজিদ ভর্তি হয়ে বারান্দা এবং মাঠ পুড়ে যেত। কিন্তু দেখা যায় মানুষগুলো অলসতা করে মসজিদে আসে না, আজান দেয় চলে যায় বাজারের দিকে, আজান দেয় চলে যায় মাঠের দিকে, আজান দেয় চলে যায় ঘরের দিকে, আজান দেয় চলে যায় বন্ধুদের আড্ডার মধ্যে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর তার শাগরিদেরা তাকে স্বপ্নে দেখলো, বলে, হুজুর কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। কিন্তু আমার থেকে বড় জান্নাত
আমার থেকে উঁচু মর্তবার জান্নাত পেয়েছে। আমার প্রতিবেশী যে কামার ছিল সেই কামার। শাগরিদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে শাগরিদ চলে যায় ওই কামারের বাড়িতে। গিয়ে কামারের স্ত্রীকে বলে, ও কামারের স্ত্রী, বলো তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে বলা যেতে পারে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গর মতো ব্যক্তি থেকে বড় জান্নাতের অধিকারী হবে? এমন কি আমল করতো আমাকে একটু বলো। কামারের স্ত্রী বলল, হুজুর আমার কাছে জানা নাই আমার স্বামী এমন কি আমল করত, কিন্তু দুইটা আমলের কথা আমার স্মরণ আছে। আমার স্বামী গরিব মানুষ, রাতের গভীর রাত পর্যন্ত আমার স্বামী খন্তা, কুড়াল, দা, ছুরি এগুলো বানাইতো। আর রাতের বেলা আফসোস করতো, আল্লাহ গরিব হওয়ার কারণেই ইবাদত বন্দেগী বেশি করতে পারি না। আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক তোমার কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে আছে। আল্লাহ, তার জিকিরের আওয়াজ আমি শুনি, কিন্তু আল্লাহ আমি গরিব মানুষ, বড় সংসার চালাইতে হয়। আল্লাহ, এজন্য আমি কাজ করতে হয় রাতভর। হুজুর, একটা আমল হলো এটা, নেক আমল করতে পারতো না, কিন্তু আফসোস করতো। আরেকটা আমল জানি, আমার স্বামী যখন আজানের আওয়াজ শুনতো সাথে সাথে মসজিদের দিকে চলে যেত। আমার স্বামী আজানের আওয়াজ শুনলে ওই সময় যদি হাতুড়া সামনের দিকেও থাকতো পিছনে ফেলে দিত। লোহা লাল হয়ে গেছে, আমার স্বামী লোহার মধ্যে বাড়ি না দিয়ে হাতুড়া পিছে ফেলে দিত আর বলতো, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিনে বলছে আমার কাজ বড় না, এই আমলটা আমার জানা আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের শাগরিদ বলে, হ্যাঁ, এই আমলের কারণেই তো আল্লাহ তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত দান করেছে। আজকে আমি আর আপনি আজান শুনিয়া মসজিদে আসি না। আমরা আজান শোনার পরে বলি আরো 20 মিনিট সময় আছে নামাজের বাকি, আর ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপরেই মসজিদে যাব। আজান শুনছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আমরা কাজ ছাড়তে পারি নাই। আল্লাহ বড়, এটা আমাদের মুখে আছে, দিলের ভিতরে নাই। কৃষক জমিনে কাজ করে, অল্প জায়গা বাকি আছে, বলে 5 মিনিট ধান কাটলে আমার জমির সবগুলো ধান কাটা হয়ে যাবে, নামাজের তো সময় আছে। সে সেই ধানগুলো কেটে নেয়। দোকানদার আজান শুনে একটা কাস্টমার আসলে বলে তার থেকে এগুলো বিক্রি করে তারপরেই দোকানে যাব। যারা অফিসে চাকরি করি, মেল কারখানাতে চাকরি করি, তারাও একই কথা, কাজকর্ম সেরে তারপর আমরা ওই রুমে গিয়ে একা একা নামাজ পড়ে নিব। তাহলে বলেন, আমরা মুখে বলেছি আল্লাহ বড়, দিলের ভিতরে আমাদের কাজ বড়, আল্লাহ বড়, এটা প্রমাণ দেয় না? ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার এই দামি হায়াতকে আমরা অযথা নষ্ট করছি। আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। কে বলে? আল্লাহ বলে। দেখেন, আমরা প্রত্যেক দিন নিঃশ্বাস নি এবং ছাড়ি, কি বলেন?
কিন্তু একবার চিন্তা করে দেখেন না, আমাদের বাড়ির পাশের মানুষটা আইসিইউতে ভর্তি ছিল, সেখানে লাইফ সাপোর্টে ছিল। কথাগুলো বুঝে বুঝে শুনবেন। দুনিয়ার যে লাইফ সাপোর্ট দেয়, সেখানে মানুষ লাইফ দেয় নাই, সাপোর্ট দেয়, শুধু সাপোর্ট দেয়। লাইফ তো শুধু আল্লাহ দিতে পারে, মানুষ দিতে পারে না। ওই অযোগ্য মেশিনটা শুধু সাপোর্ট দেয় আমাদেরকে। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত আছে ধরতে পারে না, জবান আছে বলতে পারে না। এ অযোগ্য লাইফ সাপোর্টে যখন মানুষ থাকে, এক এক দিন বিল আসে 70-80 হাজার টাকা। আর আমরা এখানে যারা আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, হাত দিয়ে আমরা কথার ইশারা দিচ্ছি, জবান দিয়ে বলতেছি, ব্রেন দিয়ে কথাগুলো বুঝতেছি। বলেন না, যেই লাইফ আল্লাহ দিয়েছে এটার মূল্য কত হওয়া দরকার? এই দামি হায়াতের মধ্যে আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দিবে না। শুধুমাত্র মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন, দেখতে পাবেন। অনেক মানুষ এই জীবনের হায়াত শেষ হয়ে গেলে মনে করার কিছুই নাই। ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। কত মানুষ বলে আমাদের মৃত্যু হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে, আমাদেরকে আর পুনরায় কি করবে না, জীবিত করবে না। আমার আল্লাহ বলে, বান্দারে এই ভুল ধারণার ভিতরে থাকিও না। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আমি আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে তুলব। কে বলে? আল্লাহ বলে। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ বলে কিয়ামত হবে, এখানে কোনো সন্দেহ নাই, কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু আমরা অনেকে মনে করি মৃত্যু হয়ে গেলে মাটির সাথে মিশে যাব, আমাদের মৃত্যুর পরে আর কিছুই হবে না। মুসলমান, ভালো করে শুনুন, আমরা যখন মানুষকে কবরে দিই কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা আবার মানুষদেরকে পুনরায় তুলব, রাখার সময় তো বলে দিই কি দেই না? বলে দিই। মানে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, এই মাটিতে তোমাকে রাখলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরায় জীবিত করা হবে। আজকের এই হায়াতের মধ্যে নামাজ পড়ি না। এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা দোজখে জ্বলতে হবে। শুধু জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করলেন কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। এই এক ওয়াক্ত নামাজের জন্য কোটি 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 বছর জাহান্নামের ভিতরে থাকতে হবে। কোটি কোটি বছর। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলে, বন্ধুরা গাফেল হয়ে এটা ভাবিও না যে মৃত্যু আমার জীবনের শেষ অধ্যায়। না না, দর হাকিকত মৌতে তেরে ইবতিদাই জিন্দেগি। তোমার বাস্তব জীবনের মূল জীবনের শুরুই হলো মৃত্যু। মূল জীবনের শুরু হলো কি? মৃত্যু। ইহা হাম সব মুসাফির হাই, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
কবি তো বলে দেয় এই দুনিয়ার জিন্দেগিটা একটা মুসাফিরের জিন্দেগি। বলেন না, আমরা যখন মুসাফির হিসেবে কোথাও যাই, ঘরের সামান যেগুলো প্রয়োজন সব নেই না? নেই না? কম্বল নেই কোথাও গেলে? না, নেই না? বালুস নেই? নেই না? আমরা আমাদের শুধুমাত্র যেগুলো পোশাক প্রয়োজনীয় সেগুলা নেই। মুসাফিরের জিন্দেগি, 2 দিন 3 দিন 4 দিন থাকবো, চলে আসব, এগুলো এত কষ্ট করি নেই না? কবি বলে এই দুনিয়ার জিন্দেগিটা হলো একটা মুসাফিরের জিন্দেগি। কিসের জিন্দেগি? মুসাফিরের জিন্দেগি। আল্লাহর রাসূল বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। দুনিয়াতে এমনি ভাবে থাকবে ও আমার উম্মতেরা, যেমন কোন মুসাফির বা ফতিক থাকে। একজন ফতিক কিভাবে থাকে রাস্তায় বলেন না? আমাদের আজকে দুনিয়ার হায়াতের মধ্যে খুবই সুখ লাগবে, মরণের পর যেই জিন্দেগির কখনো শেষ হবে না, সেই জিন্দেগির জন্য আমরা কিছুই পাঠাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়, তার মধ্যে ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন। 2টা জিনিস চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। যেই 2টা জিনিস চলে আসে তার মধ্যে 1 নাম্বার হলো আহলুহু, 2য় নাম্বার হলো ওয়ামালুহু। তার আত্মীয় স্বজন তার থেকে চলে আসে, তার যত ধন সম্পদ আছে আজকে যখন কবরে রাখলো, দুনিয়ার ধন সম্পদ আর কিছুই তার সাথে আর যাবে না। যাবে না। সে তো নিজেও আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। কে বলবে? জাহান্নামী ব্যক্তিরা বলবে, দুনিয়াতে আমি এত ধনী ছিলাম, আহারে আমার ধন সম্পদ তো আমার কোনো কি আসলো না, কাজে আসলো না। আমি ধন সম্পদের মালিক হতে পারি দুনিয়াতে, আখেরাতে না। আখেরাতের ধনী হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার থেকে বেশি 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 নেক নিয়ে গেছে। যারা বেশি বেশি নেকি নিয়ে গেছে তারা হলো আখেরাতের ধনী। দুনিয়ার ধনী হওয়া থেকে আখেরাতের ধনী হওয়া কোটি কোটি গুণ উত্তম। কারণ এই দুনিয়ার ধনী হয়ে কি লাভ? হয়তো একটু ভালো খাবার খেতে পারবো, ভালো পোশাক পরতে পারবো, ভালো একটা ঘরে থাকতে পারবো। বলেন না, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে ভাঙ্গা ঘরে আছে তার কি রাত যায় না? আর যেই ব্যক্তি দালান কোঠার ভিতরে থাকে তার কি রাত যায় না? যাই। যেই ব্যক্তি জীর্ণ শীর্ণ পোশাক গায়ে দেয় তার কি দিন অতিবাহিত হয় না? হয়। আর যে রাজকীয় পোশাক পরে তারও দিন অতিবাহিত হয়। যে হেঁটে হেঁটে পথ চলে তারও পথ অতিক্রম করে, আর যে ভালো গাড়ি দিয়ে চলে তারও পথ অতিক্রম করে। সবার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, একদিন 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 শেষ হয়ে যায়। কিন্তু পার্থক্য হবে ইমানদার আর বেঈমানের মধ্যে। ইমানদার আর বেঈমানের মধ্যে। মা মি ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ভোরে প্রভাত উদিত হয়, সে বলে কি, ইবনা আদম, হে আদম সন্তানেরা, আনা খলকুন জাদিদুন, আমি এক নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহিদুন, তোমার আমলের সাক্ষী। ফাতাযাওয়াদ মিন্নি ফাইন্নী আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার থেকে ফাতিহ সংগ্রহ করো, কেননা আমি আর কিয়ামত পর্যন্ত আর তোমাদের মাঝে ফিরে আসব না। এই যে দেখেন আজকের যে মাগরিব চলে গেল, কিয়ামত পর্যন্ত এই মাগরিবটা আর আসবে।
আগামীকাল মঙ্গলবারের মাগরিব আসবে, সোমবারের মাগরিব শেষ। 2025 সাল চলে গেছে, আর কখনো আসবে না, আসবে না। 2026 সাল চলে যাচ্ছে, একটা একটা দিন আমাদের হায়াত থেকে চলে যায়, একটা একটা দিন আমরা কবরের দিকে অগ্রসর হই। হায়াত আমরা দেখছি বাড়ছে, না না, আমাদের জীবন থেকে হায়াত কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে বসতেন, আর সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবী তোমরা কোনো স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ একদিন ফজরের নামাজের পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখেছি। বলে, কি স্বপ্নে দেখেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি এত বছর পূর্বে অমুক গোত্রের দুইজন ব্যক্তি একসাথে মুসলমান হয়েছে, আমি আপনার পাশে বসাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা আছে? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আমার জানা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে একজন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে শাহাদাত বরণ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা আছে? বলে, হ্যাঁ জানা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন স্বাভাবিকভাবে 1 বছর পর ঘরে মৃত্যুবরণ করে, আপনার কি জানা আছে? বলে, হ্যাঁ জানা আছে। আল্লাহর রাসূল বলে, তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি কি জানতে চাচ্ছ আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আপনার ওই 2 সাহাবী আর আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে জান্নাতের নাজ নেয়ামতগুলো বাহির থেকে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর জান্নাত থেকে একজন ফেরেশতা বের হয়ে সর্বপ্রথম ওই ব্যক্তির হাত ধরে জান্নাতে ঢুকাইলেন, যে স্বাভাবিকভাবে ঘরে মৃত্যুবরণ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর ফেরেশতা আবার বাহির হলো, তারপর ওই ব্যক্তির হাত ধরেছে যে 1 বছর পূর্বে আল্লাহর রাস্তার মধ্যে শাহাদত বরণ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম এখন যদি ফেরেশতা জান্নাতের ভিতরে প্রবেশ করে আর যদি না বাহির হয়, আমি কত কাল এখানে দাঁড়িয়ে থাকব। সাথে সাথে আমি ফেরেশতাকে ধরে ফেললাম, বললাম, বন্ধু, 2 জনকে জান্নাতে নিয়ে যাচ্ছ, আমার কপালে কি জান্নাত নাই? আমাকে কি তুমি জান্নাতে নিবা না? বলে, হ্যাঁ তোমাকেও জান্নাতে নিব, কারণ তুমি তো ওই কাফেলার লোক, যে কাফেলার মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছ। কিন্তু বন্ধু, তুমি তো এখনো মৃত্যুবরণ করনি। ও বন্ধু, তুমি তো এখনো ঘুমের ঘরে আছো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি নিজের জানটা আল্লাহ রাস্তা দিয়ে শাহাদাত বরণ করলো, সে কেন পরে জান্নাতে গেল? আর যে ব্যক্তি ঘরে মৃত্যুবরণ করলো স্বাভাবিক মৃত্যু, সে কেন আগে জান্নাতে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তাহলে শুনো, আমার যেই সাহাবী 1 বছর সময় বেশি পেয়েছে, ওই সাহাবী কি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বলে, হ্যাঁ পড়েছে। আমার ওই সাহাবী কি প্রত্যেক ওয়াক্তর মধ্যে অনেকগুলো রাকাত পড়েনি? বলে, হ্যাঁ পড়েছে। প্রত্যেক রাকাতে 1টি করে রুকু, 2টি করে সেজদা দেয়নি? হ্যাঁ দিয়েছে। প্রত্যেক রুকু এবং সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার করে পড়েনি? বলে, হ্যাঁ পড়েছে। ও সাহাবী, তুমি বলো,
আমার সেই সাহাবী প্রত্যেক সপ্তাহের মধ্যে একটি করে কি জুমা পাইনি? বলে হ্যাঁ পেয়েছে। বলে তুমি বলো সে 1 বছর বেশি জীবিত থাকার কারণে সে কি একটা রমজান মাস বেশি পাইনি? বলে হ্যাঁ পেয়েছে। বলো সবে বরাত সবে কদর পাইনি? হ্যাঁ পেয়েছে। 2টা ঈদ বেশি পাই না? বলে হ্যাঁ পেয়েছে। বলে সাহাবী যার আমলনামার মধ্যে নেকি বেশি সে আগে আগে জান্নাতে যাবে, নাকি যার আমলনামার মধ্যে নেকি কম সে আগে জান্নাতে যাবে? সাহাবী তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি। তাহলে দেখেন সর্বোত্তম মত হলো শহীদি মত। সে শাহাদাত বরণ করার পরে জান্নাতে গেল, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করো আগে জান্নাতে গেল। কারণ হলো দুনিয়ার হায়াতের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আগে জান্নাতে গিয়েছে। আর যেই সাহাবী শহীদ হয়েছে হায়াত কম পেয়েছে, পরে জান্নাতে গিয়েছে। এই নামি দামি হায়াতগুলো আমরা হেলিয়ে দুলিয়ে কাটাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে কি জানেননি? লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। ও উম্মতেরা, যদি তোমরা জানতে যা আমি জানি, লাদহিকতুম কলিলা, তোমরা কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং বেশি বেশি কাঁদতে। আজকে আমাদের চোখে পানি নেই, দুনিয়ার জীবনের হায়াতটা হাসি খুশিতে কাটাইয়া দিই। আবু বকরের কান্নার আওয়াজে মানুষ ঘুমাইতে পারে নাই, আর আমার আর আপনার হাসির আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না। আমার আর আপনার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। ওই নবীজি মরুভূমিতে গিয়ে গুহার মধ্যে ঢুকে কান্না করে। সাহাবীরা নবীকে পাই না, নবী কই, নবী কই। সাহাবীরা নবীকে খোঁজাখুঁজি শুরু করলেন, চলে গেলেন গুহাতে, গিয়ে দেখে নবীজি কান্না করছে। নবীজির কান্নার কারণে ওট বকরিগুলা পর্যন্ত খাবার ছেড়ে দিয়ে নবীজির সাথে কাঁদছে। রাখালারা বলে কি রে, প্রত্যেক দিন আমাদের ওট বকরির পেট ভরে, আজকে ভরে নাই, ক্ষুধার্ত আছে। কারণ কি? কারণ কি? তারা ওট বকরিগুলোর দিকে লক্ষ্য করলে দেখি সমস্ত ওট বকরিগুলো ওই গুহার দিকে তাকিয়ে আছে। এই রাখালগুলো গুহার কিনারে যখন যায়, দেখে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে আমাদের জন্য। বলো উম্মতেরা, তোমাদের চোখের মধ্যে আল্লাহ এক জাতীয় পানি দিয়েছে, যেই পানিগুলো তোমরা দুনিয়াতে আল্লাহর ভয়ে ঢেলে দিবে, আর আল্লাহ তোমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। 2 ফোঁটা চোখের পানি, দুনিয়ার আল্লাহর ভয়ের 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। ফুলসিরাতের উপর যখন মুমিন বান্দা হেঁটে যাবে, ফুলসিরাত বলবে আল্লাহ তাড়াতাড়ি ওকে আমার উপর থেকে নিয়ে যাও। ও আল্লাহ, তার ইমানের নূরে, তার আমলের নূরে আমি নিভে যাচ্ছি, তো আল্লাহ ওকে আবার আমার ভিতরে ফেলে দিও না। আজকে আমাদের জিন্দেগি কত বড় গাফেল, আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই, আমাদের দিলের ভিতরে কোনো চিন্তা নাই। আবু বকরের চিন্তা, ওমরের চিন্তা, চিন্তার কারণে তারা ঘুমাইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ তলে বসি বসি গাছের পাতাকে বলতেন, পাতারে তোর কোনো পেরেশানি নাই, আর আমি আবু বকরের পেরেশানির কোনো শেষ নাই, কারণ আমি আবু বকরের হিসাব আছে,
2 পাতার কোনো হিসাব নাই। আমরা তো আমাদের জীবনের কথা একটু চিন্তা করি না। যদি আমাদের দিলের ভিতরে চিন্তা থাকতো তাহলে আমাদের হায়াতের মধ্যে নামাজ মিস হতো না। হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নেয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন, প্রতারিত হয়। কয়টি নেয়ামত? 2টি নেয়ামত। একটি নেয়ামত হলো আস-সিহহাতু, সুস্থতা। আর একটি নেয়ামত হলো ওয়াল ফারাগ, অবসর। মানুষ কোনো সময় অবসর থাকে কিন্তু সুস্থ থাকে না, আবার কোনো সময় মানুষ সুস্থ থাকে অবসর থাকে না। কিছু মানুষ আছে সুস্থ আছে অবসর আছে তারপরও মসজিদে যায় না, আছে না নাই? এই মানুষগুলো যখন সন্ধ্যা হয় বাজারে গিয়ে চায়ের দোকানে বসে বসে গীবত করে, করে না? গীবত করে। যখন আপনি সময়গুলো ভালো কাজে ব্যবহার করবেন না, অটোমেটিক সময়গুলো খারাপ কাজে কেটে যাবে। দেখবেন কোনো মানুষ যদি অবসর হয় সেই ব্যক্তির সময়গুলো যাইতেই চায় না। তখন সে খারাপ কাজের মধ্যে মোবাইল দেখে দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বিভিন্ন মহিলা মানুষের সাথে আড্ডা দেয়। বাড়িতে অনেকগুলো মহিলা মানুষের ভিতরে গল্প গুজব করে। কারণ কি? তার তো কোনো কাজ নয়, সময় তো কাটাইতে হবে। সময়টা ভালো কাজে মসজিদে মাদ্রাসায় না কাটাই, কাটাই বেহুদা আড্ডার মধ্যে, কাটাই না? কিন্তু হাদিসের মধ্যে প্রতারিত শব্দটা কেন এনেছেন? হাদিসের মধ্যে প্রতারিত শব্দটা উপমা রূপে ব্যবহার হয়েছে। গবানুন শব্দের অর্থ হলো প্রতারিত হওয়া, ঠকা। এই ঠকাটা ব্যবহার হয় বেচা কিনার ক্ষেত্রে। কেউ যদি কোনো জিনিস যত টাকা মূল্য তার থেকে 2 গুণ অথবা 3 গুণ বেশি দামে কিনে সেও ঠকে গেল। আবার কোনো জিনিস বিক্রি করলো ন্যায্য মূল্য থেকে কমে বিক্রি করলো, সেও ঠকে গেল। কম মানুষ যখন সময়কে মূল্যায়ন করবে না সেও ঠকে গেল। কারণ হলো দুনিয়ার জীবন হলো আখিরাতের ক্ষেত, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এখানে যা ফসল করবেন তাই পাবেন। আমরা মনে করি আমরা অনেক ব্যস্ত, আমরা নামাজ পড়তে পারি না। ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতাবাস রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। দিনের জবানে একজন বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার জবানার মধ্যে তিনি একজন বড় আল্লাহর ওলি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করবে, তার মুরিদদেরকে ডাকলেন, বলে তোমরা এদিকে আসো। মুরিদেরা যখন আসে বলে আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশকে যখন জানাজার জন্য উপস্থিত করবে, উপস্থিত হাজারানা মজলিসের সামনে তোমরা বলবে খাজার ওসিয়ত, যে ব্যক্তির কাছে 4টা গুণ থাকবে সেই যেন জানাজা পড়ায়, আর না হয় বিনা জানাজা আমাদের পীর সাহেবকে কবরে রাখতে বলেছে। 1 নাম্বার গুণ হলো যে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই জানাজার মজলিসে আসা পর্যন্ত জীবনে কখনো চোখের গুনাহ করে নাই। বেগানা মহিলা দেখেছে কিন্তু গুনাহের কল্পনা করে নাই। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই। 3 নাম্বার গুণ, যে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 4 নাম্বার গুণ, যে কখনো আসরের সুন্নত কাজা করে নাই।
যদি কোনো ব্যক্তির ভিতরে এই চারটি গুণ একসাথে থাকে, আসো আজকের ইমামতির দায়িত্ব তোমার, তোমাকে ছেড়ে দেওয়া হবে ইমামতির জন্য। সেখানে কেউ সামনে আসতে পারছে না, এক একটা গুণ বিশাল বিশাল। যখন মুরিদেরা খাড়িয়া ধরছে, এমন সময় পিছন থেকে একজন আওয়াজ দিল, খাড়িয়া রাখো, আমি জানাজা পড়াইব। যখন পিছন থেকে আওয়াজ দিলেন, সেই ব্যক্তিটা কি জানেননি? সেই ব্যক্তিটা হলো তৎকালীন বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতাবাস রহমতুল্লাহি আলাই। তিনি সেখানে গিয়ে বলে, ভাই তুমি তো তোমার আমল নিয়ে সুন্দর মতো বিদায় নিয়েছো, কবরে যাচ্ছ, আমার আমলগুলো কেন মানুষের সামনে প্রচার করে দিয়েছ? আমি অদমের একটা দাবি, তুমি যখন জান্নাতে যাবে আমাকেও নিয়ে যাবে। দেখেন, একজন বাদশাহ হয়ে জীবনে কখনো তাকবীরে উলা ছাড়েন নাই, জীবনে কখনো চোখের গুনাহ করেন নাই, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, জীবনে কখনো আসর সুন্নত কাজা করে নাই। আমরা যদি প্রতিজ্ঞা নিই আমাদের হায়াতের মধ্যে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, এই প্রতিজ্ঞা যদি আমরা সবাই নিই, আমরা কি এই প্রতিজ্ঞার উপর দৃঢ়ভাবে মজবুতির সাথে আটকে ধরে রাখতে পারবো কিনা? নিজের মনকে একটু প্রশ্ন করেন না। একজন বাদশার কত দায়িত্ব, সে যদি এতগুলো আমল একসাথে করতে পারে, আমার আর আপনার দায়িত্ব কি? সামান্য একটা পরিবার চালান, একটা রাষ্ট্র চালান আর একটা পরিবার চালান, কত বেশ কম বলেন? কত বেশ কম। হায়াতের মূল্য বুঝি না, হায়াতের মূল্য বুঝি না। এই ছোট্ট হায়াতের মধ্যে যদি মেসওয়াক করি, নামাজ পড়ি, হযরত আতা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন সাহাবী থেকে হাদিস বর্ণিত, এক রাকাত নামাজ পড়বে 99 হইতে 400 গুণ পর্যন্ত নেকি আল্লাহ বাড়াইয়া দিবে। কোন ব্যক্তি যদি মেসওয়াক করে একবার সুবহানাল্লাহ বলে, তার আমলনামার মধ্যে 99 বার সুবহানাল্লাহ পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিবে। হায়াতের মূল্য বুঝি না, শুধু নবীজির সুন্নাহর উপর যদি চলি, জিন্দেগিটার মূল্য বেড়ে যাবে। এক ব্যক্তি মসজিদে গেল নবীজির সুন্নাহ অনুযায়ী, এক ব্যক্তি বাথরুমে গেল নবীজির সুন্নাহ অনুযায়ী, আরেক ব্যক্তি মসজিদে গেল সুন্নতের খেলাফ। যে ব্যক্তি বাথরুমে গেল তার মূল্য বেশি, যে ব্যক্তি মসজিদে গেল তার মূল্য থেকে। এবার আপনারা বলবেন, হুজুর মসজিদে গেছে ইবাদতের জন্য, হ্যাঁ ইবাদতের জন্য গেছে, নবীজির তরিকা মতো যায় নাই। এই ব্যক্তিটা আল্লাহর রাসূলকে ভালোবাসে, সেজন্য বাথরুমে গেছে, যে নবীজির সুন্নাত ছাড়ে নাই। নবীজির সুন্নাহ অনুযায়ী যদি বাজারে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের মধ্যে আছে, তার আমলনামার মধ্যে 10 লক্ষ নেকি আল্লাহ দিবেন, তার জীবন থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, তার মর্তবা 10 লক্ষ গুণ বাড়াইয়া দিবেন, এবং তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। আজকে দুনিয়াতে একটা ঘর বানাইতে কত কষ্ট, সারা জীবন পরিশ্রম করতে হয়। নবীজি বলে শুধুমাত্র 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করে দিবে। কয়বার? 10 বার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 20 বার পড়ে, আল্লাহ রাসূল বলে 2টা ঘর নির্মাণ হয়ে যাবে। বলে 30 বার পড়লে? বলে 3টা ঘর নির্মাণ হবে।
আজকে আমরা দুনিয়াতে একটা ঘর নির্মাণ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলি, কত কষ্ট করি কি করি না? করি। কিন্তু নবীজি বলে 10 বার সূরা ইখলাস পড়বা তো জান্নাতে একটা ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পড়বা তো জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যতবার পড়বা, একবার সুবহানাল্লাহ একটা জান্নাতে গাছ রোপণ করে দিবে, একবার আলহামদুলিল্লাহ পড়বা জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা জান্নাতে একটা ফল গাছ হয়ে যাবে, একবার আল্লাহু আকবার পড়বা জান্নাতে একটা ফল গাছ হয়ে যাবে। দুনিয়ার ফল গাছ পোকা ধরে, দুনিয়ার ফল কিছু টক হয়, কিছু মিষ্টি হয়। আখিরাতের ফল গাছগুলো এমন না, একটা আপেল 70 কামড়ে খাবেন, 70 কামড় 70 রকমের মজা, 70 রকমের মজা। কিন্তু এই সুবর্ণ সুযোগ হলো দুনিয়াতে। কোথায়? লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। এখানে যারা ভালো কাজ করবে তারা ওইখানে প্রতিদান ভালো পাবে, আর যারা এখানে গুনাহের কাজ করবে ওইখানেও প্রতিদান ওই গুনাহের জন্য শাস্তি জাহান্নামেই যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তারা বিভিন্ন নেয়ামতের মাঝে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহগার ফুজ্জাক ফাসিক তারা থাকবে জাহান্নামে। কিন্তু জান্নাতি আর জাহান্নামী সেগুলো নির্ভর করবে দুনিয়ার হায়াতের উপর। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দেয়, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের দুনিয়ার পূর্ণ যত কাজ করেছো সবগুলোর বিনিময় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে দিল তারাই সফল কাম হলো। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত তো হলো ছলনার বস্তু মাত্র, ধোঁকাবাজির জিন্দেগি। আল্লাহ বলে দেয়, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। ও বান্দারা, জাহান্নামীদেরকে দেখে, অর্থাৎ কাফেরদের ধন সম্পদ দেখে, তাদের ব্যাংক ব্যালেন্স দেখে তোমরা ধোঁকার মাইদে পড়ে যাবে না, ধোঁকার মধ্যে পড়ে যাবে না। কে বলে? আল্লাহ বলে, মাতাউন কলিল। তাদের এই ধন সম্পদ অল্প কিছুদিন। সুম্মা মাওয়াহুম জাহান্নাম। অতঃপর তাদের স্থান কোথায় থাকবে বলেন না? জাহান্নাম। অতঃপর তারা জাহান্নামে যাবে। তাহলে বান্দা, জাহান্নামীদের ধন সম্পদ থেকে তুমি ধোঁকার মধ্যে পড়ে যাইবা না। দুনিয়াতে কি পাইলাম না সেটা দেখার বিষয় না, আমি আল্লাহকে পেয়েছি কিনা সেটা দেখার বিষয়। দুনিয়াতে সব কিছু পেয়েছি, আল্লাহকে পাই নাই, আমি কিছুই পাই নাই। দুনিয়াতে কিছুই পাই নাই, শুধু মালিককে পেয়েছি, সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ আর সেই কথার উপর দৃঢ়ভাবে আঁকড়ে ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন মৃত্যুবরণের সময় হবে তাদের নিকট ফেরেশতারা অবতীর্ণ করবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করিও না, তোমরা চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের কথা আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছে। ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া আখিরাতে আমরা তোমার বন্ধু। ফেরেশতারা আমাদের বন্ধু যখন হয়ে যাবে, যে ফেরেশতারা জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, ওই ফেরেশতা যখন বলবে আমরা তোমার বন্ধু, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়ার আর ভয় আসেনি? না না নাই, মরণ থেকে শুরু হয়ে যাবে আপনার আসল জিন্দেগি, সুখের জিন্দেগি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ও বন্ধুরা, এখানে যারা আছেন, আজকে থেকে আর গুনাহ করব না, দুনিয়ার হায়াত আর গুনাহ করব না। কুওয়াতে নে কিনাদারি বদমকুন বরওজুদে খুদ সে তুমবে হদমকুন। যদি নেকির কাজ করতে নাও পারি, কিন্তু গুনাহের কাজ করব না। গুনার কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ। একটা কুকুরের ঘটনা বললে বুঝতে পারবেন কুকুর মালিককে কত ভালোবাসে, কত মূল্যায়ন করে। ওই নাসারের একটা কুকুর ছিল, কুকুরটা তার পিছনে ঘেউ ঘেউ করে হাঁটতেছে। প্রথম একটা রুটি দিয়ে দিস, তারপরও ঘেউ ঘেউ করে ওই রুটিটা খেয়ে আবার আর একটা রুটি দিয়েছে, তারপরও ঘেউ ঘেউ করে সেই রুটিটা খেয়ে, তারপর আর একটা রুটি যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিছে। দেওয়ার পরে এখন তো এই আল্লাহর বুজুর্গের কাছে কোনো রুটি আর নাই। যখন কোনো রুটি আর নাই, এখন এই আল্লাহর ওলি বলে বেকুব কুকুর, তোকে তো তিনটাই দিয়ে দিলাম, আর কেন ঘেউ ঘেউ করস? তখন বলে আল্লাহ বলে ওই কুকুরের জবানে কথা বলার শক্তি দিয়ে দিস। বলে আমি বেকুব না তুমি বেকুব, এই নাসারার ঘরে আজকে আমি অনেক বছর পর্যন্ত আছি, কোন সময় 2 দিন 3 দিন হয়ে যায় আমি খাবার পাই না, তার দরজা ছাড়ি না। একদিন মাত্র একবেলা তোমার রিজিক আসে নাই, তুমি আল্লাহর দরবার ছেড়ে নাসারার দরবারে আসছো। তাহলে তুমি বলো আমি বেকুব না তুমি বেকুব? এবার তুমি বলো সগেরা লোকমায়ে হারগিজ পরামুশ নাগর দর জনি সদেনাও বতসং। একটা কুকুরকে 1 লোকমা আহার দিলে 100বার যদি তাকে পাথর নিক্ষেপ করেন সে আপনার দরবার ছাড়বে না। আর আমরা মানুষ এত নিমুখ হারাম, আল্লাহর দেওয়া সমস্ত কিছু ভোগ বিলাসিতা করেও আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর হুকুমগুলো মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট জীবনের মধ্যে আল্লাহকে মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।